যে উড়তে উড়তে সর্বদা হাউন আঙ্কেলের কাছে গিয়ে ধরা খেত। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলে তখনই সে পুষ্পার ড্যান্স দেখা রোমান্টিক করে নিত। শেখ হাসিনা পালায় না, বাট আপনার চোরের দল পালাইতে গিয়ে তো ঠিকই কটকে কুকু কুকু ড্যান্স করতে হইল। আর চোরের এই অপবাদ সহ্য না করতে পেরে চোরের বাপ হকার সাংবাদিক বলছে নাকি বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য আনসার বাহিনীকে দিয়েও আন্দোলন করাইছিল। এটা না বলে বলেন তুমি কে আমি কে, লিঙ্গ ছাড়া সিংহ। আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? তাই তো, আপনাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন? হুজুর আপনি ইমিডিয়েটলি একটা মেসেজ ড্রপ করেন। ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। আমরা কি মেসেজ ড্রপ দিব? যা দেওয়ার আপনি দিবেন, দেন এক্ষুনি দিন। এক সেকেন্ড সময় হয়ে গেছে, এখনো মেসেজ ড্রপ দিতে পারলেন না, তো সময় থাকতে দ্রুত চলে যান, নয়তো কিন্তু কি বলেন, সে তো অলরেডি রাজুদার সাথে পালিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। 3টে করে পরোটা, 1টা করে এগ আর ডিম দিয়ে আনলিমিটেড সবজি, 1টা কাঁচা লঙ্কা, 1 টুকরো পেঁয়াজ, মাত্র 30। বুঝি না 30 টাকায় সামান্য কথাটা বলতে মিন 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 করেন কেন? এই মিন মিন করার কারণে আপনার গার্লফ্রেন্ড এসএসসি এক্সামে ফেল করছিল। গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ। আর মেসেজ ড্রপ করার পরে সে এখন ওটির ফুল মিনিংও জেনে গেছে। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা আর বাচ্চা হবে বলে জুনিয়র সাকিবকে ধরে নিয়ে গিয়ে এই গোপন অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে। না মানে এসব কথা কি সব জায়গায় বলতে হয়? মুরব্বি আছে না, মুরব্বি এত বলা সত্ত্বেও দেখেন মুরব্বি করছে এটা কি কাম? যে উড়তে উড়তে সর্বদা হাউন আঙ্কেলের কাছে গিয়ে ধরা খেত। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলে তখনই সে পুষ্পার ড্যান্স দেখা রোমান্টিক করে নিত। এটা দেখার পর পুষ্পার নায়িকাকে নিয়ে আমাদের হুজুর তো প্রশংসা করা শুরু করে দিয়েছে। রশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারা আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নাম্বার। হুজুর হয়তো জানেন না, 1 নম্বর আছে শাকিব খানের 3D ওয়াইফ। শাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে, মেবি আপনারা শুনেছেন, 3য় নাম্বার যে বিয়েটা, তো ওটা নিয়ে হচ্ছে আমার সাথে আলাপ আলোচনা চলতেছে, বাট আমি ইগনোর করতেছি। কারণ শাকিব খান তোমাকে পেলে মানসিক শান্তি পাবে না। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কিন্তু বিয়ের পরে ওরা ধরে ডান্স করে টিকটক তো ঠিকই করা লাগবে। সে হলো কলকাতা শহরের মায়া, আর এ হলো বাংলাদেশ শহরের ফুলা। আর সেই বাঁশি বাজাইতে গিয়ে মিস চকলেট আপা কট খাইছে। মিস চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। ধরা খাওয়ার পর তোর বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড সেনাবাহিনীর সাথে ঠিক এমন ভাবে তর্ক করে। বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল ছিড়তেছিল? আসলে তারা তাল ছিড়তেছিল না, তারা তো খিচুড়ি রান্না করতেছিল। আর তারা খিচুড়ি খাওয়ার পরে মনের আনন্দে আর উড়তে উড়তে তাদের অপকম্য আসিফ মাহতাব স্যারের কাছে গিয়ে পড়ে। বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবে, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিড়বে। এটার পরেও আবার তারা গোলাপ ফুলের কাটা হয়ে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে। পাঠাবে কি? অলরেডি পাকিস্তান থেকে এক ট্রাক শত্রু আসতেছে তোর পিছন মারার জন্য। না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আপনার কথায় যে পাওয়ার দেখতেছে তাতে তো আমার মনে হইতাছে আপনি ট্রাক মার্কায় ভোট করে নির্বাচনে মিনিস্টার হইছে। দূর, প্রচারের মধ্যে আবার কে ইন্টারনেট বন্ধ করে দিল? বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে নাকি রাসেল ভাইপারের ভয়ে বন্ধ করে দিয়েছেন? বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়েছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপারের ভয়ে চঞ্চল ভাই তো খুবই ভয় পাইছে। খুব ভয় পাইছি। এত ভয় না পেয়ে আমার মনে হয় সেলুনদের সকলকে সফলতার এক ধাপ এগিয়ে যাওয়া উচিত। Remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker. I'm a job creator. চুল কাটা জব যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি হেলিকপ্টার বানানো দেখেন, তাহলে হয়তো বিজ্ঞানী হতে পারবেন।
আর সেই হেলিকপ্টার দিয়ে পাহাড় দখল করতে পারবেন। আমাদের চট্টগ্রাম আমাদের, পাহাড় আমাদের লাগবে, পাহাড় কারো বাপের না। ওয়াংচিং পং টু চিং চাং পাহাড় তোমার দিয়ে দিব। না না, এই শীতের মধ্যে তাকে কিছু দেওয়ার দরকার নেই। এই বেটা দ্রুত ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করো। এরপরেও যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনি দেশ ছেড়ে চলে যান। আচ্ছা, বিদেশে তো গেছেন, তা ওখানে নতুন বছরের জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন? हैप्पी हैप्पी न्यू ईयर बोलो ना माय डियर, चलो ना ऐश करेंगे हम दोनों पीके बियर। हैप्पी हैप्पी न्यू ईयर। হ্যাপি নিউ ইয়ার ভালো কথা, বাট আপনি কি জানেন হ্যাপির সাথে দুঃখটাও জড়িয়ে আছে? আসলে হ্যাপি নিউ ইয়ার যেমন আপনার নতুন জীবনের উৎসাহ যোগায়, ঠিক একইভাবে আপনার জীবন থেকে 1 বছর চলেও যায়, অর্থাৎ আপনার মৃত্যুর জীবনটা খুবই নিকটে। তো হ্যাপি নিউ ইয়ার এমন ভাবে পালন করতে হবে যেন ইহকাল এবং পরকাল দুই জায়গাতেই হ্যাপি থাকা যায়। তো অল ফ্রেন্ড, 2025 এর জন্য শুভেচ্ছা।